আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুজিন ক্রিয়েশন। আজকে আমি রান্না করব কবুতরের মাংস। প্রয়োজনীয় উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি দুটো কবুতর, যেগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি। নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এবার একটি বাটিতে রান্নার প্রয়োজনীয় মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা পছন্দ মতো কম বেশি করতে পারবেন। আমি ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি দিয়েছি। আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। পানি দিয়ে মশলাগুলোকে একসাথে খুব ভালো মতো মিক্স করে নিব। এবার একটি প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, কিন্তু পুরোপুরি বেরেস্তার মতো না। পেঁয়াজের মধ্যে কিছুটা ব্রাউনিশ কালার চলে এলে আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো মরিচগুলোকে আমি কেটে একটু ছোট করে দিয়েছি। তেলের মধ্যে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কবুতরগুলোকে তেল এবং গোটা গরম মশলার সাথে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। খুব ভালো মতো মাংসটাকে কিছুক্ষণ কষাবো। যখন দেখব যে তেল উঠে এসেছে, সে পর্যায়ে মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে দেব। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো মতো কিছুক্ষণ কষাবো। আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর মশলা মিক্স করা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজগুলোকে মাংসের সাথে খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে লো হিটে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর উপর দিয়ে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় কবুতর রান্নার পরও এর মধ্যে কিছুটা গন্ধ রয়ে গিয়েছে। আশা করি এভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না এবং খেতেও স্বাদ হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি।